আর এই সবকিছুর মাঝে আপনাদেরকে আরেকটা খবরের আপডেট জানিয়ে রাখি। এবার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছেড়ে দিলেন তার প্রিয় কেষ্ট। আগে হ্যাঁ, তিনিও নাম লেখালেন ঋতব্রতর শিবিরে। বীরভূমে জেলা সভাপতি করা হলো অনুব্রত মণ্ডলকে, করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য কেষ্ট মণ্ডলকেও এবার আর গুরুত্ব দিতে নারাজ, কিন্তু ঘাসফুল শিবিরের এই কাণ্ডতে কটাক্ষ করতে ছাড়ছে না পদ্ম শিবির। আমাদের জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। মমতার হাত ছেড়ে এবার ঋতু শিবিরে অনুব্রত মণ্ডল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে বীরভূমের জেলা তৃণমূলের সভাপতির পদও পেলেন তিনি। কিছু গদ্দার চলে গেছে, আমাদের তাতে কিছু এসে যায় না, আমাদের কিচ্ছু এসে যায় না। কোন গদ্দার কি গেল সে ওদের দলের ব্যাপার, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। ওদের তো চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে অনেকে ধীরে ধীরে ঋতব্রতর পাল্লা ভারী হচ্ছে, মমতার পাল্লা হালকা হচ্ছে। দলটাই তো মানে কারা টিকিট পাবে, কারা দলের মানে দাবিদার হবে, এই নিয়ে তখন ওদের কোর্টের ব্যাপার ছিল। ওদের ওই দলের ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই। তৃণমূলের পুরনো সৈনিক অনুব্রত মণ্ডল বারবার নানা বিতর্ক গ্রেফতারির পরেও কেষ্ট মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু জেল থেকে ফেরার পর তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অনুব্রত মণ্ডলের। সেই কেষ্ট এখন তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে। আমাদের জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। তৃণমূলের অন্দরে বিভাজন নতুন কিছু নয়। বীরভূমে কেষ্ট কাজল কোন্দলের কারণেই জেলা কমিটি তুলে দেওয়া হয়। কোর কমিটি তৈরি করেছিলেন ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব, সেসব এখন অতীত। কেষ্ট কাজল দুজনেই এখন ঋতব্রত পন্থী। এ নিয়ে ঘাসফুলকে কটাক্ষ করেছে পদ্ম। বেকার শিবিরে গেল, পার্টি শেষ হয়ে গেছে, তার মধ্যে শিবির কি আছে? বিরোধী পার্টির ভূমিকা পালন করে আমরা চাই, তাদের নিজস্ব ঝগড়া ওরা মেটা। ৪ মে ভোটের ফল ঘোষণা হয়েছে, এরপর ভাঙতে শুরু করেছে মমতার দল। কেষ্ট কাজল হাতছাড়া হওয়ায় বীরভূমের সংগঠনও হাতছাড়া হলো পিসি ভাইপোর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।